আসসালামু আলাইকুম। একাদশ ভর্তি 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, যারা কলেজে ভর্তি হবা, কলেজ ভর্তি আবেদনে যা যা লাগবে মূলত সেই বিষয়ে কথা বলবো। অনেকেই কিন্তু এই আবেদনে কি কি লাগবে সন্দিহান বা জানে না। সেক্ষেত্রে দেখো, প্রথমত তোমাদের লাগবে ইউআইডি। অর্থাৎ যখনই তুমি কলেজ ভর্তি হতে যাবা তার আগে একটা আইডি তৈরি করতে হবে তোমার নামে, অর্থাৎ ইডি ইউআইডি, যেটা জন্য আবেদন করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে। দেখো, এই আইডির জন্য তোমার প্রোফাইল তৈরি করতে হবে। অর্থাৎ এই আইডি তৈরি হয়ে গেলেই তোমার কিন্তু প্রোফাইল তৈরি হইলো। আর সেই সাথে এই প্রোফাইল তৈরি করার জন্য তোমাকে যে তথ্যগুলো লাগবে এখানে, এক নম্বরে হচ্ছে বোর্ডের নাম। এক নম্বরে বোর্ডের নাম দিতে হবে। অর্থাৎ তুমি কলেজ ভর্তির যে আবেদন প্রক্রিয়া, ওখানে ওয়েবসাইটে প্রবেশ করে এই বোর্ডের নাম দিবা। বোর্ডের তারপরে পাশের সাল দিবা। তারপরে এসএসসি রোল নাম্বার, এসএসসি রোল নাম্বার দিতে হবে তোমাকে এখানে। আর এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার। দেখো, এই চারটা অপশন কিন্তু তুমি দিলা। এই চারটা অপশন দেওয়ার পরে তোমাকে অন্য সাবমিটে প্রবেশ করাবে এবং এখানে দেখা যাবে যে মোবাইল নাম্বার দিতে হবে। এই মোবাইল নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমার নিজের মোবাইল নাম্বারটা দিবা। অনেকে কি করে অন্যজনের মোবাইল নাম্বার দেয়, যার কারণে পার্সোনাল যে ডিটেলস তার মোবাইলে আসে সেটা কিন্তু আসে না। পরবর্তীতে সে সমস্যায় পড়ে যায়। আর সেই সাথে তোমাকে এখানে অবশ্যই জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে। অর্থাৎ জন্ম নিবন্ধন নাম্বার, ধর্ম, লিঙ্গ এগুলা সিলেক্ট করতে হবে। সবকিছু যখনই সিলেক্ট হবে তখনই তোমার ইউআইডি তৈরি হয়ে যাবে। অর্থাৎ একটা আইডি বা একটা প্রোফাইল তৈরি হয়ে গেল। এই প্রোফাইল কিন্তু তোমার নিজের হিসাবে তৈরি হবে এবং সেখানে তোমার ইউজার আইডি বা তোমার মোবাইল ফোনে একটা ইউজার আইডি আসবে। যখনই ইউজার আইডি আসবে তখনই কিন্তু তুমি পাসওয়ার্ড সেট করে দেবা। অর্থাৎ তুমি কম্পিউটারের দোকানে যাও আর যেখানেই যাও না কেন, এই প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হবে এবং এই অনুযায়ী তোমাকে পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার পরে তোমার যে ইডি ইউআইডি বা ইউআইডি তৈরি হইলো, সেক্ষেত্রে তোমার কোনো সাবমিট কিন্তু সবকিছু হয়ে গেল, একটা প্রোফাইল তৈরি হইলো। তারপরে তোমাকে টাকা জমা দিতে হবে। এখন দেখো, টাকা জমা যদি না দাও তাহলে কিন্তু আবেদন করতে পারবা না। আবেদনের পূর্ব শর্ত হচ্ছে তোমাকে ইউআইডি তৈরি করতে হবে এবং ইউআইডি যখনই তৈরি হবে তখনই তোমাকে টাকা জমা দিতে হবে। যখনই বিকাশের মধ্যে টাকা জমা দিবা, দেওয়ার পরে দেখা যাবে যে তোমার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে বা হওয়ার একটা চান্স দিবে তারা। অর্থাৎ ওটা খুলে রাখবে তারা। আবেদন প্রক্রিয়া মানে সার্ভারটা তোমার জন্য খুলে রাখবে। সেই জায়গা থেকে বলতেছি যে তোমাদের অবশ্যই প্রথমত ইউআইডি তৈরি করতে হবে নিজের নামে এবং প্রোফাইলটা সবকিছু এ টু জেড তোমার নামে তৈরি হবে। এবং যখনই তৈরি হবে তখনই তুমি টাকা জমা দিবা এবং তখনই তুমি আবেদন করতে পারবা, অর্থাৎ কলেজ ভর্তি আবেদন করতে পারবা। আর কলেজ ভর্তি আবেদন খুবই সহজ। এ নিয়ে ভিডিও আসবে, অবশ্যই ভিডিওটা দেখে নিবা যে কিভাবে আসলেই তোমাদের কলেজ ভর্তি আবেদনটা করতে হয়, কিভাবে কি করতে হয়, এ টু জেড আনুষঙ্গিক ভিডিও আসবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।